উত্তররথে জগন্নাথ দেবের প্রসাদের জন্য জগন্নাথ দেবের বিখ্যাত ওই পুরীর খাজা, সেটাই আজ বাড়িতে বানাবো। তো এই যে দেখো ময়দা নিয়ে নিয়েছি, আর এইদিকে নিয়েছি চালের গুঁড়ি, আছে কালো জিরে, এলাচ, আর এদিকে আছে চিনি, মানে চিনির ওই শিরা বানাতে হবে তো চিনি, আর হচ্ছে যে আছে গাওয়া ঘি। তো গরুর দুধের খাঁটি গাওয়া ঘি। তো সোজা রথে তো রথের দিন বাড়িতে থাকিনি, বাপের বাড়িতে ছিলাম, রথ এনেছিলাম আর বাড়ি চলে আসছি। তো বাড়িতে হচ্ছে যে আমার ছোট ভাইয়েরা ছোট একটা রথ আছে, তো ওরা ওই রথ টানে। তো কাল উল্টো রথ আমাদের এখানে, আর দুমতে তো রথ হচ্ছে, তো আমাদের বাড়িতে কালকেই রথ টানা হবে। তো আজ বিকালে ভাবলাম যে জগন্নাথ দেবের জন্য কিছু খাজা বানাই। তো ওই ইউটিউব থেকে দেখেছি, দেখে বানাতে বসেছি। আর এই যে দেখো ময়দাতে এখন ওই গাওয়া ঘি ময়ান দিচ্ছি। তো হচ্ছে যে খাজা বানাতে গেলে নাকি সাদা তেল নয়, গাওয়া ঘিতে ময়াম দিলে বেশ মানে খাজাটা খাস্তা হয়। ওই জন্য হচ্ছে যে খাজা বানাতে বসেছি, গাওয়া ঘি দিয়ে ময়ামটা দিয়ে ভালো করে দেখো ময়দাটাকে মাখিয়ে নিলাম। আর এই যে দেখো ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে, তার কারণে এই যে ময়দার একটা মানে ডো করে নিয়েছি, যেটা হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে। তো খুব ভালো করে ময়ামটা মেখে নিয়েছি। এবারে চলো জল দিয়ে একটু একটু করে ময়দাটা মেখে নিই। আর হচ্ছে যে এর আগের রথে তো হচ্ছে যে বাড়িতে থাকিনি, তো গোপাল সোনার জন্য কিছু করা হয়নি। তো ওই জন্য হচ্ছে যে ভাবলাম গোপাল সোনাকেও একটু সাজাবো, তারপরে গোপাল সোনাকে সেবা দেব। তো ভাবলাম মানে জগন্নাথ দেবের তো 56 ভোগ হয়, তো আমি তো 56 ভোগে থাকে, বা 56 ভোগ কীভাবে বানাতে হয় সেসব তো আর পারবো না। তো ওই জন্য জগন্নাথ দেবের মানে মন্দিরে যে খাজাটি পাওয়া যায়, সেই খাজাটি আজকে ভাবলাম বাড়িতে বানাই। তো এই যে দেখো আমার ময়দার ডো তৈরি করা হয়ে গিয়েছে, আর এবার এর থেকে নিচি কেটে নিচ্ছি। তো এই রুটির মতো করে রুটির মতো বড় বড় রুটি বানাতে যেমন বড় বড় নিচি কাটাই, সেরকম নিচি কেটে নিলাম। আর এবারে চলো বেলে নিই। তো রুটির মতো বড় বড় করে বেলে নেব। তো খুবই পাতলা করে বেলতে হবে, একদম যেমন হাতের 5টা আঙুল দেখা যায়। তো এই যে দেখো বেশ বড় করে বেশ পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো একে একে সব রুটিগুলো বেলে নেব। আর মা এসেছে, মা বলছে যে মা রুটি বেলে দেবে, আমি চিনির শিরাটা বানাই। আর চিনির শিরাটা কি বলো তো, হচ্ছে যে একটু মানে বেশ আঠালো আঠালো হবে, তার কারণ ওই খাজার গায়ে চিনির রসটা লাগবে, বেশ করকরে করকরে যে ভাবটা থাকে খাজাতে, সেরকম বেশ আসবে, ওপরে দানা দানা মানে কামড়ালেই বেশ মুখে লাগবে। তো এই যে দেখো চিনির শিরাটা ফুটে গেছে, আর হচ্ছে যে মানে প্রায় ঘন হয়েই আসছে, তো আর একটুক্ষণ লাগবে। তো চলো এবারে খাজা বানানোর জন্য কি কি লাগছে, মানে খাজা বানাতে কি কি করতে হবে চলো সেইগুলো করে নিই। তো এই যে দেখো একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটির ওপরে ওই সাদা তেল ভালো করে চামচের উল্টো পিঠ দিয়ে বুলিয়ে নিচ্ছি। আর ওপর থেকে ওই চালের গুঁড়ি নিয়েছিলাম, চালের গুঁড়িটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, দিয়ে হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে 5টা রুটি লাগবে। তো এই যে দেখো এই রুটিটার ওপরে আবারও একটা রুটি দিয়ে দিলাম, আর এর ওপরে দেখো আবারও ওই একই রকমভাবে সাদা তেল ওপর থেকে বুলিয়ে দিলাম চামচে করে, আর আবার ওই গুঁড়ি চালের গুঁড়ি ছড়িয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো এইভাবে 5টা রুটি দিয়ে এরকম মানে রুটির ওপর রুটি দিয়ে এইভাবে তেল মাখিয়ে গুঁড়ি দিতে হবে। তো এই যে দেখো আমি একে একে 5টা রুটিকে এরকমভাবে তেল ব্রাশ করে আর হচ্ছে যে চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এবারে এই 5টা রুটিকে একসঙ্গে ভালো করে শক্ত করে একটা রোল করে নেব। তো এই যে দেখো চারিদিকে যেমন না ফাঁকা বইলে ভাঁজগুলো ঠিকঠাক হবে না। তো এই যে আলতো হাতে শক্ত করে একটা রোল বানিয়ে নিলাম, আর এবারে রোলটাকে একটু হাত দিয়ে ভালো করে বড় করে নিলাম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবারে চলো একটা ছুরির সাহায্যে রোলটাকে কেটে নিই। তো দেখো রোলটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিলাম। আর এই যে দেখো খাজা যেটা মানে বানিয়েছি, খাজার বেশ একটা শেপ চলেছে, ভেতরে দেখো ওই 5টা রুটির ভাঁজগুলো বোঝা যাচ্ছে। তো এই খাজাগুলোকে একটু হাত দিয়ে একটু মানে চ্যাপটা মতো করে নিলাম, বেশি উঁচু হলে বেশ ফুলবে না। তো এই দেখো আমার খাজা এদিকে বানানো হয়ে গিয়েছে। তো এইরকমভাবেই আরও খাজা বানিয়ে নেব। আর হচ্ছে যে এইদিকে দেখো ঠাকুমা বসেছে নিমকি বানাতে। তো হচ্ছে যে মানে এই ময়দার সাথে কিছু ময়দা আবার মেখে নিয়েছিলাম নিমকির জন্য, তো খাজার সাথে কিছু নিমকিও বানানো হবে। ওই গোল করে রুটিটাকে বেলে ছুরি দিয়ে কেটে আর
ওই চারকোনা আকৃতির ছোট ছোট যে নিমকিগুলো হয় সেইগুলো এখানে ঠাকুমা বানিয়ে নিচ্ছে। আর এইদিকে মা হচ্ছে যে খাজাগুলো ভাজতে দিয়ে দিয়েছে। তো ডুবো তেলে একেবারে মানে লো ফ্লেমে, গ্যাসের লো ফ্লেমে খাজাগুলোকে ভাজতে হবে, মানে ভেতরটা যাতে না কাঁচা থাকে, যেন একেবারে লো ফ্লেমে মানে করকরেভাবে ভাজা হয়। তো হাই ফ্লেম দিলে কি বলো তো ভেতরটা ভাজা হবে না, ওপরটা লালচে করকরে হয়ে যাবে, তো সেটা খেতে ভালো লাগবে না। তো মা এইদিকে খাজাগুলো ভেজে নিচ্ছে আর আমি আর ঠাকুমা আমি এইদিকে খাজা বানাচ্ছি আর ঠাকুমা ওইদিকে নিমকি বানাচ্ছে। তো দেখো কিছু খাজা ভাজা হয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই মানে গরম খাজাকে ছেঁকে তেল থেকে তুলে আর রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবেই খাজাগুলোকে বানিয়ে নেব, সমস্ত খাজাগুলোকে। আজ উল্টো রথ, আর এই যে দেখো সোনাকে স্নান করাবো। তো এই যে সোনার জন্য স্নানের জলটা রেডি করে নিয়েছি ফুল দিয়ে, আর এদিকে আছে ঘি, আর এদিকে সোনার সমস্ত সাজ পোশাক গয়নাগাটি সমস্তটা আছে। তো এদিকে চন্দন ঘষে নিলাম আর এর ওপরে তুলসী পত্রগুলো ভালো করে চন্দন মাখিয়ে নিলাম। আর এবারে চলো সোনাকে স্নান করিয়ে দিই। তো সোনাকে তো স্নান করানো হয়ে গিয়েছে, আর সোনারকে স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে নিয়েছি আর এবারে বস্ত্র পরিয়ে দিচ্ছি। তো চলো সোনাকে ভালো করে বস্ত্র আর তার গয়না গাটি সমস্তটা পরিয়ে তাকে সাজিয়ে নিই। সোনাকে পুরোপুরি সাজিয়ে নিয়েছি, আর এই যে দেখো আমার লাড্ডু সোনা। তো চলো এবারে সোনাকে সোনার আসনে বসিয়ে দিই, আর সোনাকে সোনার আসনে বসিয়ে দিলাম। আর এই যে এইদিকে মানে কালকে যে জগন্নাথ দেব ও গোপাল সোনার জন্য যে খাজাগুলো বানিয়েছিলাম সেই খাজা আর নিমকি দিয়ে সোনাকে এখন সেবা দেব। এখন বিকালবেলা, আর এখন হচ্ছে যে আমাদের রথ বার করা হবে। এই যে দেখো মা গোপাল সোনাকে নিয়ে যাচ্ছে, তো গোপাল সোনাও রথে চেপে যাবে। তো মা এখন সোনাকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ছোট্ট রথটি, আর এইখানে জগন্নাথ দেবের পটটির সামনে আমার ছোট্ট গোপাল সোনাকেও বসিয়ে দেওয়া হলো। আর আজকে এই রথটি টেনে নিয়ে যাওয়া হবে। তো হচ্ছে যে এই রথটি আমার দুই ভাই মিলে বানিয়েছে। তো দেখো কি সুন্দর রথটা। আর এইদিকে দেখো আমার মাম্মামকে, ও রথ টানবে আজ। তো ও আগে থেকেই এসে বসে আছে কাকাইদের বাড়িতে রথ টানবে বলে। আর ভাই হচ্ছে যে দেখো একটা পদ্ম ফুল নিয়ে এসেছে, তো সেটা গোপাল সোনার সামনে বসিয়ে দিল, কি সুন্দর দেখাচ্ছে। আর এই যে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে রথটা, ওই ফুলগুলো ও নিজে হাতে গাছে লাগিয়েছিল, আর ওর ওই ফুল গাছ থেকে এই ফুলগুলো তুলে এনে রথটাকে সাজিয়েছে। আর একটা কি সুন্দর মালা গেঁথেছে দেখো, যেটা এই রথের চারিদিকে সাজিয়ে দিল। চলো আমাদের রথ পুরোপুরি সাজানো হয়ে গিয়েছে, আর এবারে চলো সবাই মিলে রথ টানবো। আর মামামু দেখো ওর পিপি কাকাইদের সাথে রথের দড়ি টানছে। তো সবাই মিলে তো রথ টানা হচ্ছে, আর মাম্মাম তো রথটা নিজে নিজে টানতে পারেনি এখন। তো মাম্মামের হাতে ওর পিপি কাকাই সবাই মিলে রথের দড়ি ধরিয়ে দিচ্ছে। তো আমরা চলে এলাম আমাদের মনসা মন্দিরে। তো এখানে প্রথমে রথটাকে নিয়ে যাওয়া হলো, তারপর চলে আসছি আমাদের রাধারানী মন্দিরে। তো রাধারানী মন্দিরে ওই 3 ফের রথ নিয়ে ঘোরা হবে। ব্যাস আমাদের রাধারানী মন্দির, মনসা মন্দির সমস্ত মন্দিরের রাস্তায় ঘোরা হয়ে গিয়েছে রথ নিয়ে। আর আমরা এখন চলে আসছি মা যোগিনী মায়ের মন্দিরে। তো যোগিনী মায়ের মন্দিরে রথ নিয়ে গিয়েছি। তো এখানে আমাদের এক জেঠিমাদের বাড়ি পাশেই, তো জেঠিমা
মানে বলছে যে ওদের বাড়ি যেতে রথ নিয়ে। তো দেখো জেঠিমাদের বাড়ি চলে আসছি রথ নিয়ে। আর জেঠিমা এখন মানে জগন্নাথ দেবকে ধূপ মানে প্রসাদ দিচ্ছে। আর এইদিকে দেখো সবাই মিলে জয়রাধা নাম করছে হাততালি দিয়ে। আর হচ্ছে যে আমার মামাও দেখো হাততালি দিয়ে দিয়ে ওদের সাথে তাল মিলিয়ে জয়রাধা নাম করছে। তো চলো জেঠিমাদের বাড়ি থেকে এবারে আমাদের বাড়িতে রথ নিয়ে যাওয়া হবে। তো একটু মনটা খারাপ হয়ে গিয়েছে, তার কারণ মানে রথে বেশ মজা হলো, কিন্তু আমাদের বাড়িতে রথ আসছিল, রথ নিয়ে ঘোরা হলো, মন্দিরে জগন্নাথ দেবকে খাজা প্রসাদ দিলাম। তো সেই ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওর ক্লিপটা কোনো কারণে মোবাইলে সেভ হয়নি, তো এই জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কী আর করা যাবে, বর্মশাই বললো যে নিজের হাতে তো খাজা বানিয়ে জগন্নাথ দেবকে প্রসাদ দিয়েছো, গোপাল সোনাকে প্রসাদ দিয়েছো, তো সেটাই অনেক। তো হ্যাঁ, ঠিকই বলেছে ও। তো আর আজ তো রথ, ওই জন্য দেখো পাঁপড় ভাজা করছি সন্ধ্যাবেলা। তো সবাই আজকে তো রথেতে পাঁপড় ভাজা জিলিপি খেতে হয়, তো আমাদের এখানে তো রথের মেলা হয় না, তো বাড়িতেই পাঁপড় ভাজা বানিয়ে নিচ্ছি। তো চলো আজকে উল্টো রথের ব্লগ এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।